আসসালামু আলাইকুম। যারা সিম কার্ডের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন, কিভাবে পরিবর্তন করবেন, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত জিনিসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রিয় দর্শক, প্রথমে আপনাকে জানতে হবে সিমের মালিকানা কেন পরিবর্তন করার প্রয়োজন পড়বে। যদি আপনি মনে করেন যে দীর্ঘদিন যাবত আপনি সিম কার্ডটি ব্যবহার করতেছেন এবং এই সিম কার্ডটি অন্য কারো বায়োমেট্রিক বা এনআইডি দিয়ে নেওয়া, সেটি আপনি ব্যবহার করতেছেন দীর্ঘ সময় যাবত, কিন্তু সিম কার্ডটি আপনার প্রয়োজন, তাকে দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনার মালিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। অথবা আপনি যে সিম কার্ডটি ব্যবহার করতেছেন যদি সেটার মালিকানা মরে যায় বা অন্য কোনো কারণে সে যদি দুনিয়াতে না থাকে, তাহলে কিন্তু সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রেশন করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিভাবে নেবেন, কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়টা জানাবো। তো প্রথমে আসেন বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সবগুলোর মালিকানা পরিবর্তন করার জন্য সিস্টেম কিন্তু একই। আপনি চাইলে অনলাইনে অথবা অফলাইনে দুইভাবেই করতে পারবেন। যদি অনলাইনে করতে চান তাহলে তাদের যে নিজস্ব অ্যাপস আছে সেটা ডাউনলোড করে তারপর সেইখান থেকে আপনি আবেদন করতে হবে। তবে এইটা তত একটা গ্রান্টেড না। আপনি যেটা করবেন সেটা হলো সশরীরে আপনি এবং আপনার যে প্রতিনিধি আছে, অর্থাৎ যার সিম কার্ডটি আপনি ব্যবহার করতেছেন অথবা যাকে আপনি সিমটি রিপ্লেস করে দিতে চাচ্ছেন তাকে, অর্থাৎ দুই ব্যক্তিকেই, যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সিম কার্ডটি সংগ্রহ করা তাকে এবং যার নামে সিমটি ট্রান্সফার হবে তাকে, দুজন ব্যক্তিকে নিয়েই আপনার গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসে যেতে হবে। এবং সেখানে গেলে আপনাকে কিন্তু খুব সহজে শুধুমাত্র এক কর্মদিবসের ভিতরে আপনার যে সিম কার্ডটি সেটি তারা ট্রান্সফার করে দিবে। অর্থাৎ আপনারা দুই ব্যক্তি যদি গিয়ে গ্রামীণ ফোনের অথবা রবি, এয়ারটেল, আপনি যে অপারেটরের সিম কার্ড ব্যবহার করেন সেই অপারেটরের কাস্টমার সার্ভিসে যাবেন, তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি খুব সহজে রিপ্লেস করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। তো এর জন্য যেটা প্রয়োজন করবে সেটা হলো, যে ব্যক্তি সিম কার্ডটি আপনি ব্যবহার করতেছেন, যে ব্যক্তি আপনাকে সিম কার্ডটি দেবে, ওই ব্যক্তির এনআইডি কার্ডটির প্রয়োজন পড়বে। এবং আপনি যে সিম কার্ডটি নেবেন, আপনি যে মালিকানা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনারও এনআইডি কার্ড এবং পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্টেরও প্রয়োজন পড়বে। তাই দুজন ব্যক্তিকে উপস্থিত থেকে আপনার নিকটস্থ যে কাস্টমার সার্ভিস আছে বা কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে আপনি এই ঘটনাটি বলবেন যে এই সিম কার্ডটি ওনার নামে রেজিস্ট্রেশন করা, সেই সিম কার্ডটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি, এখন এইটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, এই সিম কার্ডের নাম্বারটি আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, যেটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, দয়া করে এই সিম কার্ডটি আপনি আমার নামে ট্রান্সফার করে দেন। তো সেক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণে আপনার কাছ থেকে একটা ফি নিবে। যেমন সিম রিপ্লেস করলে যেরকম ভাবে ফি দিতে হয়, ঠিক একইভাবে আপনার যখন সিমটা ট্রান্সফার করবেন, মালিকানা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রেও তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে। তাহলে কিন্তু আপনার বসে থাকার সাথে সাথেই আপনার সিমটা আপনার নামে ট্রান্সফার করে দিবে। সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার একদিন সময় লাগবে। এই সময়ের ভিতরেই আপনার মালিকানা খুব সহজে পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও তাদের আরো যদি বিস্তারিত আপনি জানতে চান, তাদের কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে আপনি আরো ডিটেলস বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।